চোখ হারিয়েছেন, বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমরা সেই বীর সেনানীদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। সংগ্রামী রাষ্ট্রবাসী, আপনারা জানেন যে স্বৈরাচার এবং প্রতিবাদী হাসিনা পতনের যে আন্দোলন, সেই গণ আন্দোলন নস্যাৎ করার জন্য সারা দেশে কিভাবে আওয়ামী গুন্ডারা, পান্ডারা এবং এই স্বৈরাচারের দোসররা কিভাবে হত্যাযজ্ঞ মিলিত হয়েছিল, তার এই ধারাবাহিকতায় রাজশাহীতে 5ই আগস্ট আমাদের আগপট্টিতে ছাত্র জনতার যে গণবিপ্লব, সেই গণবিপ্লব, সেই মিছিলে আওয়ামী পান্ডারা কিভাবে গুলি চালিয়েছিল আপনারা দেখেছেন। সেই চিহ্নিত সন্ত্রাসী খুবই নিটনের নির্দেশে এবং ডাব্লিউ সরকারের প্রত্যক্ষ ভূমিকায় সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আপনারা জানেন, কোন প্রেস আমাদের অপরিচিত নয়, প্রত্যেকটি প্রেস রাজশাহীবাসী চেনে। এই আন্দোলনে 2 হাত দিয়ে চণ্ডীপুরের রুবেল গুলি চালিয়েছিল। এই আন্দোলনে রকি কুমার ভট্ট, রাশিদ দত্তের মতো গুন্ডারা তারা সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু সেই আন্দোলনে গুলি চালিয়েছে। শুধু তাই নয়, রাজশাহীর আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য, নস্যাৎ করার জন্য এই রাজশাহী সিটি কর্পোরেশন, যেটি জনগণের সম্পদ, যেটি জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান, কিন্তু সেই নগর ভবনকে একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। আপনারা জানেন নগর ভবন থেকে কি পরিমাণে আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো দিয়েই মূলত রাজশাহীতে তারা হত্যাযজ্ঞ পরিচালিত করত। আমরা স্পষ্ট বলতে চাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। সেই নগর ভবনের 6 তলা থেকে 4 তলা পর্যন্ত যে রক্তের ঢেউ ছিল, সেই নগর ভবনে আবারও খুনিরা বসবে। 2 তারিখে বসার চিন্তা করতেছ। আমরা রাজশাহীবাসী বলতে চাই, তোমাদের এই ইচ্ছা কখনো পূরণ করতে দেওয়া হবে না। কোন খুনিকে রাজশাহী নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না। তারপরে যদি ঢোকার চিন্তা করো, রাজশাহীবাসী যেমন বাংলাদেশের ছাত্র জনতা 5 তারিখে গণভবন দখলে নিয়ে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক একইভাবে আগামীকাল 2 তারিখে রাজশাহীবাসী নগর ভবন ঘেরাও করবে, নগর ভবনে অবস্থান গ্রহণ করবে। কোন খুনিকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না। সংগ্রামী রাজশাহীবাসী, এখন আমরা বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেব। আমাদের সঙ্গে সবাইকে মিলিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।